19শে মে 2024 পুনের একটি রেস্টুরেন্টে বন্ধুদের সাথে খাওয়া দাওয়া সেরে নিজের বাইকে বাড়ি ফিরছিলেন দুই বন্ধু, অশ্বিনী আর আনিস। অশ্বিনীর বাড়ি মধ্যপ্রদেশের জবলপুরে, কাজের সূত্রেই পুনেতে থাকা। অশ্বিনী বেশ হাসি খুশি ছিল। কিছুদিন পর তার বাবার জন্মদিন এবং অশ্বিনী তার বাবাকে না জানিয়েই বাড়ি গিয়ে সারপ্রাইজ দেওয়ার প্ল্যানও করে এবং সেটা নিজের মাকে ফোন করে জানিয়ে দিয়েছে। এই সারপ্রাইজের কথা শুনে তার মাও ভীষণ খুশি হয়েছিল, কিন্তু অশ্বিনীর আর নিজের বাবাকে সারপ্রাইজ দেওয়া হয় না। রাত্রি তখন 2:30, যখন তাদের বাইক কল্যাণী নগর পার হচ্ছে, ঠিক এমন সময় পেছন থেকে এসে সজোরে ওদের বাইকে ধাক্কা মারে একটি দামি গাড়ি এবং সাথে সাথেই প্রাণ হারায় বাইকে বসে থাকা 24 বছরের অশ্বিনী। আনিসকে হাসপাতাল নিয়ে যাওয়া হলেও পরে সেও মারা যায়। গাড়িটি চালাচ্ছিল 17 বছরের একটি ছেলে, বেদান্ত আগরওয়াল। 60% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করার খুশিতে বন্ধুদের সাথে বাড়ি গিয়ে মদ খেয়ে 68,000 টাকা ওড়ানোর পর বেদান্ত তার বাবার পর্শে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল ওই নেশার মধ্যে 200 কিলোমিটার/আওয়ার স্পিডে, যখন সে বাইকে থাকা অনিশ এবং অশ্বিনীকে চাপা দিয়ে মেরে দেয়। এবং এর শাস্তি হিসেবে বেদান্তকে জুভেনাইল জাস্টিস বোর্ড শুধুমাত্র একটা 300 শব্দের এসে বা প্রবন্ধ লিখে জমা করতে বলে ছেড়ে দেন। এই পুনে পর্শে অ্যাক্সিডেন্টের কথা আপনারা সবাই হয়তো শুনেছেন, এবং দেরাদুনের অ্যাক্সিডেন্টে 6 জন স্কুল স্টুডেন্টের মৃত্যু, শ্রীনগরের ইসুভি গাড়ি অ্যাক্সিডেন্ট। সড়ক দুর্ঘটনা প্রতিদিন আমরা খবরের শিরোনামে এই শব্দটি দেখে থাকি, তবে আপনি কি জানেন সবথেকে বেশি রোড অ্যাক্সিডেন্ট কোন দেশে হয়? আমেরিকাতে। 2019-এ আমেরিকাতে রোড অ্যাক্সিডেন্ট হয় প্রায় 67 লক্ষ, কিন্তু তার মধ্যে প্রাণ হারায় মাত্র 36,000 জন, যেটি শুধুমাত্র 0.005%। আর সেখানে ভারতে 2019-এ রোড অ্যাক্সিডেন্ট হয় প্রায় 4.5 লক্ষ, যেখানে প্রাণ হারায় প্রায় 1,60,000 জন, যেটি প্রায় 35%। তাহলে ভারতে রোড অ্যাক্সিডেন্ট থেকে মৃত্যুর হার এত বেশি কেন? আর কেনই বা দিন দিন এই রোড অ্যাক্সিডেন্ট কমার বদলে বেড়েই চলেছে? আসুন আজ আমরা দেখি আজকের এই ভিডিওতে। বিশ্বব্যাপী প্রতি বছর যত মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান, তার মধ্যে বড় অংশ ভারতে। এখানে প্রতিদিন প্রায় 400 জন মানুষের মৃত্যু হয় অ্যাক্সিডেন্টের কারণে। আর এই অ্যাক্সিডেন্টের সব থেকে বড় কারণ হলো ওভার স্পিডিং। প্রায় 70% অ্যাক্সিডেন্ট হয় ওভার স্পিডিং এর কারণে। 2022 সালের রিপোর্ট অনুযায়ী টোটাল 1,68,000 জনের মৃত্যুর মধ্যে প্রায় 1,20,000 জনের মৃত্যু হয় ওভার স্পিডিং এর কারণে। ওভার স্পিডিং বলতে যেমন অন্য গাড়ির সাথে রেস লাগানো, ঘন ট্রাফিকের মধ্যেও জোরে গাড়ি চালানো, স্পিড লিমিট ফলো না করা ইত্যাদি। এরপর ভুল সাইড দিয়ে গাড়ি চালানো। আমরা রাস্তাতে প্রায়ই দেখে থাকি উল্টো দিক দিয়ে গাড়ি আসতে। 2022 সালে এই উল্টো দিক দিয়ে গাড়ি আসার ফলে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় প্রায় 9,000 জনের। প্রতি বছর রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া লোকজন চাপা পড়ে মারা যায় প্রায় 30,000। রাস্তা খারাপ থাকার কারণে অ্যাক্সিডেন্ট, ড্রাঙ্কেন ড্রাইভিং এর কারণে অ্যাক্সিডেন্ট, ট্রাফিক লাইট না মানার কারণে অ্যাক্সিডেন্ট, ড্রাইভিং করতে করতে ফোন ব্যবহারের কারণে অ্যাক্সিডেন্ট, আরও নানা কারণে অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু ব্যাপার হলো, এর থেকে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয় আমেরিকাতে, কিন্তু সেখানে এত লোক মারা যায় না। কিন্তু ভারতে এত লোকজন অ্যাক্সিডেন্টে প্রাণ হারায় কেন? এই দুর্ঘটনার পেছনে অন্যতম বড় কারণ কি জানেন? ভারতের ট্রাফিক ব্যবস্থা এবং সেটি ঠিকমতো ফলো না করা এবং এগুলোর বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের অভাব। ওভার স্পিডিং, সিগন্যাল ভাঙা, হেলমেট বা সিটবেল্ট না পরা সাধারণ ঘটনা, যেগুলো বিপজ্জনক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। আইন অমান্য করার পরেও অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া বা ইজি পানিশমেন্ট তাদের দায়িত্ব জ্ঞানহীন আচরণকে আরও উৎসাহিত করে। এই ভিডিও শুরুতেই যে ঘটনাটি বলেছিলাম, সেরকম অনেক ঘটনা আছে যেখানে বড়লোক বাবার ছেলে মেয়ে মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে চাপা দিয়ে মেরে দেয় নিরীহ লোকজনদের, এবং তার পরিবর্তে কিছুই হয় না তাদের। 18 বছরের নিচে মাইনর বলে ছাড়া পেয়ে যায় তারা। এরকম ঘটনার জন্য এমন আইন নিয়ে আসা দরকার যেখানে ছেলে বা মেয়ে যদি 18 বছরের নিচে হয় এবং তার গাড়ির ধাক্কায় যদি কেউ মারা যায়, তাহলে মার্ডারের কেসে জেলে যেতে হবে তার মা অথবা বাবাকে, যার নামে গাড়ি রয়েছে। এমন হলে গাড়ির চাবি ছেলে বা মেয়ের হাতে দেওয়ার আগে 10 বার ভাববে তার মা বাবা। এর মধ্যে আরও একটা প্রধান কারণ হলো ভারতের খারাপ রাস্তার ইনফ্রাস্ট্রাকচার। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হওয়া রাস্তা, অপরিকল্পিত মোড় এবং ট্রাফিক নিয়মের অভাব দুর্ঘটনার হার বাড়িয়ে তুলেছে। অন্যদিকে আমেরিকায় সড়ক দুর্ঘটনার সংখ্যা বেশি হলেও উন্নত রাস্তার ইনফ্রাস্ট্রাকচার, কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং দ্রুত জরুরি পরিষেবার কারণে মৃত্যুর হার অনেক কম। এই তুলনা দেখায় যে রাস্তার ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়ন মৃত্যুর হার কমাতে গুরুত্বপূর্ণ। এরপর নিরাপত্তা সরঞ্জামের কম ব্যবহার এবং সময়মতো জরুরি সেবা না পাওয়াও একটি প্রধান কারণ। ভারতে খুব কম শতাংশ বাইক চালক নিয়মিত হেলমেট ব্যবহার করেন এবং সিট বেল্ট এটা তো আরও কম।
ভারতে নতুন গাড়ি কেনার সময় নিরাপত্তা মানের প্রতি পরিবারের সচেতনতা খুবই কম থাকে। অধিকাংশ ক্রেতা গাড়ির দামের দিকে বেশি মনোযোগ দেন, কিন্তু সেফটি ফিচার্স যেমন এয়ার ব্যাগ, অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস এবং ক্র্যাশ টেস্ট রেটিং এ ধ্যান দেয় না। এর পাশাপাশি গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন করা একটি সাধারণ অভ্যাস, যা গাড়ির ভারসাম্য নষ্ট করে এবং গাড়ির ওভারলোডিং ব্রেকিং সিস্টেমের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যা আকস্মিক ব্রেক ফেল বা গাড়ি উল্টে যাওয়ার কারণ হতে পারে। এরপর অপর এক বড় সমস্যা হলো দুর্ঘটনার পরেই সময় মতো চিকিৎসা না পাওয়া। ভারতে গোল্ডেন আওয়ারের মধ্যে চিকিৎসা না পাওয়ার কারণে প্রতিদিন শত শত মানুষ প্রাণ হারান। গোল্ডেন আওয়ার মানে দুর্ঘটনার পর প্রথম 1 ঘন্টা। এই সময়ে আহত ব্যক্তিকে সঠিক চিকিৎসা দিলে তার বেঁচে থাকার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। কিন্তু ভারতে জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবার অভাব, হাসপাতালের দূরত্ব এবং জনসাধারণের উদাসীনতা আমাদের এই সুযোগকে নষ্ট করছে। এর সাথেও রয়েছে আরও অনেক কারণ। সব শেষে বলা যেতে পারে, ভারতের সড়ক দুর্ঘটনা কমাতে আমাদের সবারই সচেতন হওয়া প্রয়োজন। দুর্ঘটনার পেছনের এই সমস্যাগুলো সমাধানে আমরা একসাথে কাজ করতে পারি। সরকারের উন্নত ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ এবং কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধি করতে হবে। মনে রাখুন, প্রতিটি ছোট পদক্ষেপ, যেমন সবসময় নিজের গাড়িতে ফার্স্ট এড রাখা, সেফটি গিয়ারের ব্যবহার করা এবং একে অপরকে সচেতন করার দায়িত্ব নিতে হবে। প্রতিটি পদক্ষেপ যত ছোটই হোক, একটি বড় পরিবর্তন আনতে পারে। যদি এই ভিডিওটি আপনার মূল্যবান মনে হয়, তবে এটি শেয়ার করুন, যাতে আরও মানুষ সচেতন হতে পারে। একসাথে আমরা গড়ে তুলতে পারি একটি নিরাপদ ভারত। আর এমন আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।